সবাইকে নমস্কার। ভারতের ডিআরডিও পরীক্ষা করলো এক অত্যন্ত শক্তিশালী এবং গোপন মিসাইলের, যেটির গতি শব্দের থেকেও 7 থেকে 8 গুণ অধিক, এবং এই মিসাইলটিকে কিন্তু বলা হচ্ছে চীনের কাল। তবে প্রশ্ন হচ্ছে, এই মিসাইলটির নাম কি, কিভাবে কাজ করে, রেঞ্জ কত এবং ব্রহ্মোস মিসাইলের থেকে ঠিক কতটি শক্তিশালী? জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, কেননা অনেক নতুন জিনিস আপনারা জানতে চলেছেন এই ভিডিওটিতে। আসলে এই মিসাইলটির বর্তমান নাম হচ্ছে LRASHM বা লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল, এবং এটি কিন্তু প্রজেক্ট বিষ্ণুর অন্তর্গত একটি হাইপারসনিক মিসাইল বা হাইপারসনিক গ্লাইড মিসাইল, এবং এটিকে বানিয়েছে ডিআরডিও। তবে হাইপারসনিক গ্লাইড মিসাইল কি জিনিস সেটি পরে বলছি। আগে আপনারা 2021 সালে লিক হওয়া এই ছবি এবং ভিডিওটি দেখুন, যে এই মিসাইলটি দেখতে কত সুন্দর, এবং এই মিসাইলটিকে কিন্তু মূলত বানানো হয়েছে ভারত মহাসাগরে চীনের যুদ্ধজাহাজ এবং এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য। এই কারণে এই মিসাইলটিকে কিন্তু ক্যারিয়ার কিলারও বলা হচ্ছে। আসলে এই মিসাইলটির রেঞ্জ হচ্ছে 1500 কিলোমিটার এবং গতিবেগ ঘন্টায় 8500 কিলোমিটার বা 2.5 কিলোমিটার দূরত্ব অতিক্রমণ করে 1 সেকেন্ডে, বা শব্দের থেকে 7 গুণ গতিও বলতে পারেন। অর্থাৎ এক কথায় হাইপারসনিক মিসাইল। অন্যদিকে ব্রহ্মোস হচ্ছে সুপারসনিক মিসাইল এবং রেঞ্জ মাত্র কিন্তু 800 কিলোমিটার। এবার আপনারা এই মিসাইলটির টেস্ট ভিডিও দেখুন। যখন ডিআরডিও এই মিসাইলটিকে পরীক্ষা করেছিল, মিসাইলের গতি এত বেশি ছিল লঞ্চের সময় যে মিসাইলের যে ক্যানিস্টার, তার উপরে যে ঢাকনা থাকে, সেই ঢাকনাকে নিয়েই কিন্তু মিসাইল পুরো আকাশে উড়ে গেছে। ফলে মিসাইলটির গতি আপনারা বুঝতে পারছেন। চলুন এবার জেনে নেওয়া যাক মিসাইলটি কিভাবে কাজ করে। আসলে একটি মিসাইলের গতি যত বেশি হয়, মিসাইলটি কিন্তু তত বেশি গরম হয়ে যায় এবং মিসাইলটি গলে যেতেও পারে। আপনারা ভাবুন, আমরা যখন সামান্য সাইকেল বা মোটরসাইকেল চালাই, কি পরিমাণে বায়ু আমাদের প্রতিরোধ করে এগিয়ে যেতে, এবং একটি মিসাইল যখন শব্দের থেকে 7 গুণ গতিতে চলছে, তখন ওই সেম বায়ুকণা কিন্তু মিসাইলের উপরে ঘর্ষণের সৃষ্টি করে, এবং এর ফলে মিসাইল কিন্তু গরম হয়ে যায় এবং মিসাইলের চারিপাশে এক প্রকার প্লাজমার আবরণ তৈরি হয়, যেটির তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি। আর এটি কিন্তু মিসাইলটিকে গলিয়ে দিতে সক্ষম। কিন্তু এই কারণে এক প্রকার বিশেষ অ্যালয় বা সেরামিক ব্যবহার করা হয় মিসাইলের চারিপাশে, যাতে মিসাইলটি গলে না যায়, এবং এটি মূলত টাইটেনিয়াম দিয়েও কিন্তু বানানো হয়। এবং পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ আছে যারা এই ধরনের অ্যালয় বানাতে পারে, তার মধ্যে ভারত কিন্তু অন্যতম একটি দেশ। এর পাশাপাশি একটি মিসাইলের গতিবেগ যত বাড়তে থাকে, মিসাইলটি কিন্তু তত কম দিক পরিবর্তন করতে পারে, কিংবা টার্গেট যদি সরে যায় সেটিকে কিন্তু চেস বা তাড়া করতে পারে না। কেননা এত দ্রুত গতিতে যদি মিসাইল একবার দিক পরিবর্তন করার চেষ্টা করে, আকাশেই কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ফলে সমুদ্রে জাহাজ নিশ্চয়ই ভারতের মিসাইলের অপেক্ষায় বসে থাকবে না, এবং এই সমস্যার সমাধান করার জন্যই কিন্তু ডিআরডিও বানিয়েছে হাইপারসনিক গ্লাইড মিসাইল বা হাইপারসনিক গ্লাইড ভেহিকেল। এবার আপনাদের বলছি এই হাইপারসনিক গ্লাইড ভেহিকেল কি জিনিস। হাইপারসনিক গ্লাইড মিসাইল বলতে বোঝায়, প্রথমে একটি মিসাইল কয়েক সেকেন্ডের মধ্যে 70 কিলোমিটার মতন উচ্চতায় পৌঁছে যাবে, এবং 70 কিলোমিটার উচ্চতায় যাওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে 30 কিলোমিটার উচ্চতায় নেমে আসবে শব্দের থেকে 7 গুণ গতিতে, এবং মিসাইলটি কিন্তু তখন ওয়েভ আকারে বা গ্লাইড করতে করতে এগিয়ে যাবে সামনে। গ্লাইড বলতে বোঝায়, আপনারা যদি নদীতে নৌকা দেখেন যে ওয়েভ বা ঢেউয়ের ওপরে এরকম দুলতে দুলতে এগিয়ে যায় সামনে, অনুরূপভাবে এই মিসাইলটি কিন্তু এরকম গ্লাইড বা এরকম দুলতে দুলতে এগিয়ে যাবে সামনে, এবং এই পর্যায়ে কিন্তু মিসাইলটি নিজের দিক পরিবর্তনও করতে পারবে। আপনারা এই ছবিটি দেখুন, যে একটি ব্যালিস্টিক মিসাইল প্রথমে মহাকাশে গিয়ে একটি কোণ বরাবর নেমে যায়, এবং যে ক্রুজ মিসাইল আছে তারা কিন্তু যেহেতু ধীর গতি সম্পন্ন হয়, ফলে দিক কিন্তু তারা যথেষ্ট পরিবর্তন করতে পারে এবং ম্যানুভার করা যায়। অন্যদিকে এই দুটি মিসাইলের মধ্যবর্তী পর্যায়ে এই যে লাল কালার দিয়ে দেখানো হয়েছে যে মিসাইলটি, এটি হচ্ছে হাইপারসনিক গ্লাইড মিসাইল। এটি কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রথমে অনেক উচ্চতায় উঠে যাচ্ছে, তারপরে হঠাৎ করে নিচেই নেমে যাচ্ছে, তারপরে এরকম দুলতে দুলতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, এবং এই কারণেই কিন্তু এই মিসাইলটি দিক পরিবর্তন করতে পারে। ফলে শত্রু দেশের কাছে টাইমই থাকবে না এই মিসাইলকে আটকানোর, কেননা এই মিসাইলের গতিবেগ অত্যন্ত বেশি এবং নিজের দিক পরিবর্তনও করতে পারে। এতদূর পর্যন্ত ভিডিওটি আপনার ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এই ধরনের টেকনিক্যাল ভিডিও কিন্তু বাংলায় খুব কমই বানানো হয় এবং নিউজে তেমনভাবে বোঝানোও হয় না। এর পাশাপাশি পৃথিবী যেহেতু গোলাকার, এই কারণে এই মিসাইলটি জাহাজের 400 কিলোমিটারের মধ্যে না গেলে কিন্তু জাহাজের যে র্যাডার আছে সেটি কিন্তু এই মিসাইলটিকে দেখতে পারবে না। তাছাড়া 400 কিলোমিটার দূরত্ব অতিক্রমণ করতে এই মিসাইলটির মাত্র সময় লাগবে 2 মিনিট, এবং এই 2 মিনিটের মধ্যে শত্রু দেশের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটি কিন্তু কোনোভাবেই এই মিসাইলটিকে আটকাতে পারবে না। কেননা 2 মিনিটে শুধু দেখলো মিসাইলটি আসছে, কিন্তু যতক্ষণ এরা রিয়াক্ট করবে তার মধ্যে মিসাইলটি জাহাজের অনেক কাছে পৌঁছে যাবে। ফলে এই যে টার্মিনাল স্টেজ, এই পর্যায়ে কিন্তু মিসাইলটিকে কোনো ক্রমেই আটকানো সম্ভব না, সেটি S-500 হোক বা S-400 হোক,
কোনো মিসাইল ডিফেন্স সিস্টেমের পক্ষেই সম্ভব না। এর পাশাপাশি এই যে ভারতের মিসাইল, এটি কিন্তু পারমাণবিক অস্ত্র বা ওয়ারহেড নিয়ে যেতেও সক্ষম। এই মিসাইলটির কিন্তু বেশিরভাগ জিনিস গোপন থাকলেও একটি জিনিস পরিষ্কার যে ভারত এই মিসাইলটি বানিয়েছে চীনের জন্য। কেননা চাইনিজ যে নৌসেনা, তাদের কাছে ভারতের তুলনায় অনেক বেশি যুদ্ধ জাহাজ আছে, সাবমেরিন আছে এবং এয়ারক্রাফট ক্যারিয়ারও কিন্তু ভারতের তুলনায় বেশি আছে চীনের কাছে। এবং ভবিষ্যতে আপনারা দেখবেন চীন নিজের এয়ারক্রাফট ক্যারিয়ারকে ভারত মহাসাগরে পাঠাবে এবং ভারত মহাসাগরে ভারত নিজের শক্তি ধরে রাখবার জন্যই কিন্তু এই মিসাইলটিকে বানিয়েছে। কেননা ভারতের এই নতুন মিসাইল চাইনিজ এয়ারক্রাফট ক্যারিয়ারকে একেবারেই ধ্বংস করে দিতে পারে। ফলে ভারত ভবিষ্যতে এই মিসাইলটিকে নিজের যুদ্ধ জাহাজে লাগাবে এবং ভারতের যেসব তটবর্তী অঞ্চল আছে সেখানেও কিন্তু এই মিসাইলকে ডিপ্লয় করা হবে। এর পাশাপাশি ভারত কিন্তু প্রজেক্ট বিষ্ণুর ভেতরে আরও শক্তিশালী একটি হাইপারসনিক মিসাইল বানাচ্ছে, যেটির নাম দেওয়া হয়েছে ধ্বনি অর্থাৎ শব্দ। এবং এই মিসাইলটি কিন্তু শুধু জাহাজকেই ধ্বংস করবে না বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করবে না, এর পাশাপাশি শত্রু দেশের যেসব স্ট্র্যাটেজিক টার্গেট, বাংকার এবং এয়ারফোর্স স্টেশন আছে সেগুলি ধ্বংস করা হবে। ফলে ভারত প্রজেক্ট বিষ্ণুর ভেতরে অনেক শক্তিশালী ভবিষ্যতে বিভিন্ন ধরনের হাইপারসনিক মিসাইল বানাবে এবং এই ধ্বনি মিসাইলের গতিবেগ আরও বেশি হতে চলেছে। ফলে ভারত কিন্তু এই মিসাইলটি বানানোর মাধ্যমে নিজের শক্তি দেখিয়ে দিল বিশ্বকে। কেননা এই ধরনের মিসাইল বানানোর ক্ষমতা কেবল রাশিয়া, চীন আর আমেরিকার কাছে আছে। তাছাড়া আমেরিকার যে হাইপারসনিক মিসাইল ডার্ক ইগল, সেটি কিন্তু এখনো ফুললি ডেভেলপ না বা অপারেশনাল না। এ বিষয়ে কিন্তু ভারত আমেরিকার থেকে অনেক এগিয়ে এবং আপনারা বলতে পারেন ভারত পৃথিবীতে 1 কিংবা 2 নম্বর স্থানে আছে হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে। কেননা সম্প্রতি ভারত কিন্তু নতুন এক ধরনের হাইপারসনিক মিসাইলের ইঞ্জিন তৈরি করেছে, যেটি পৃথিবীতে সবথেকে শক্তিশালী হাইপারসনিক মিসাইলের ইঞ্জিন। ফলে ভারতীয় হিসাবে আপনাদের গর্ব করা উচিত এবং কমেন্ট সেকশনে জয় হিন্দ লিখতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন।